রাত পোহালেই স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা আনতে দেশের জন্য যার অনন্য ভূমিকা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। নিউ আলিপুরে গতকালের ছবিটা আপনাদেরকে দেখাই। নেতাজির মূর্তি গতকাল নিউ আলিপুরে বটতলায় নেতাজির মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। ভাঙা হয় মূর্তি, আর আজকের ছবিটা দেখাবো। আজ সেই ভাঙা মূর্তি সরিয়ে নেতাজির নতুন মূর্তি বসলো নিউ আলিপুরে। যে ছবি আপনারা দেখছেন, নিউ আলিপুরের বটতলায় নেতাজির মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। আজ ভাঙা মূর্তি সরিয়ে নেতাজির নতুন মূর্তি বসলো। সহকর্মী রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, গতকাল মূর্তি ভাঙলো, আজ নতুন মূর্তি বসলো। তড়িঘড়ি আমরা দেখলাম মূর্তি বসানো হলো। কিভাবে, কতটা তৎপরতার সঙ্গে এই কাজ হলো? দেখো রুমেলা, যেটা বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ডে বটতলায় বুধবার রাতে কেউ বা কারা এই নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ডালা ভেঙে দিয়েছিল। তারপরে গতকালকে যখন নজরে আসে বিজেপির পক্ষ থেকে ওই মূর্তি কিন্তু সরিয়ে দেওয়া হয়। তারপরে আজকে যেমনটা দেখা যাচ্ছে 81 নম্বর ওয়ার্ডের বটতলায় নতুন করে রাজীব, বুধবার রাতে কেউ বা কারা এসে হাত ভেঙে দিল এই মূর্তি, কারা করলো এখনো পর্যন্ত ট্রেস্ট হয়নি, পুলিশ জানতে পারেনি? ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে নিয়ালিপুর থানায় কিন্তু অভিযোগ করা হয়েছে। বিজেপির যেটা দাবি যে তৃণমূলের পক্ষ থেকে এমন কাজটা করা হয়েছে, কিন্তু স্পেসিফিক কালকে কিন্তু যেটা অভিযোগ জানানো হয়েছে, ইতিমধ্যেই নিয়ালিপুর থানা পুলিশ তদন্ত নেমেছে, আশেপাশে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেখছে। যেমনটা আজকে দেখা যাচ্ছে, গতকালকে যে মূর্তি ছিল ভাঙা মূর্তি, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। আজকে নতুন মূর্তি কিন্তু বসানোর কাজ চলছে। ওকে।